আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রদিনী ভাই বোন, আজকে আমরা জানব শাওয়াল মাসের রোজা রাখার ফজিলত। শাওয়াল মাসের রোজা আমরা কি ভেঙে ভেঙে রাখবো নাকি একসাথে রাখবো, এর নিয়ম কি? আজকে আমরা আরও জানব শাওয়াল মাসের যে 6টি রোজা রাখবো, এই 6টি রোজার নিয়ত কখন রাখবো, রোজার নিয়ত কীভাবে করতে হয়। আমি আপনাদেরকে খুব সহজে নিয়মটি শিখিয়ে দেব, আপনারা খুব সহজে নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। এই শাওয়াল মাসের রোজা, এই 6টি নফল রোজা আগে রাখবেন নাকি রমজান মাসে যে রোজা কাজা হয়েছে সফরের কারণে অথবা মা বোনদের হাইজের কারণে, ঋতুস্রাবের কারণে যাদের রোজা কাজা হয়েছে, ওই মা বোনেরা মহিলারা কী হবে শাওয়াল মাসের রোজা রাখবে? আগে কি রমজান মাসে কাজা রোজা রাখবে নাকি নফল রোজা রাখবে শাওয়াল মাসের 6 রোজা? প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার খুব সহজে আপনাদেরকে আজকে এই আলোচনার মাধ্যমে আমি শাওয়াল মাসের রোজা রাখার নিয়ম, রোজার ফজিলত সম্পূর্ণ নিয়মকানুন বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমার বিশ্বাস যারা মনোযোগ দিয়ে শুনবেন তারা খুব সহজেই এই বিষয়টি জানতে পারবেন ইনশাআল্লাহ। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদেরকে শাওয়াল মাসের গুরুত্ব দেওয়ার, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছে হাসপাতালের বাড়িতে, যে যেখানে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, আল্লাহ গো সবাইকে সুস্থ জীবন দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনুন পবিত্র শাওয়াল মাসের 6টি রোজা রাখা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামর উম্মত, যদি কেউ শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখে রমজান মাসে রোজা রাখার পর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছর লাগাতার নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনেছেন শাওয়াল মাসের 6 রোজা রাখার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। শর্ত হলো রমজান মাসে রোজা রাখতে হবে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা কীভাবে রোজা রাখবো? আমরা কি রোজা ভেঙে ভেঙে রাখবো নাকি একটানা রাখবো, এর নিয়ম কি? এই শাওয়াল মাসের 6টি নফল রোজা আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। একদিন রাখলেন, পরের দিন আপনি রাখলেন না, এরপর দিন রাখলেন, অথবা আজকে রাখলেন, পরে 2 দিন রাখলেন, এরপর দিন রাখলেন, কোনো সমস্যা নেই। আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন, অথবা আপনি এই পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা আপনি একটানাও রাখতে পারেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা ভেঙে ভেঙেও রাখা যায় অথবা একটানাও রাখা যায়। তো এখন শুনুন, এই পবিত্র শাওয়াল মাসের রোজা, এই 6টি নফল রোজা কি আগে রাখবেন নাকি রমজান মাসের কাজা রোজা আগে রাখবেন, এর নিয়ম কি? এর নিয়ম হচ্ছে, যদি আপনাদের রমজান মাসের রোজা কাজা হয়ে থাকে, অনেক মা বোনদের হাইজের কারণে রমজানের রোজা কাজা হয়ে থাকে, যে কয়টি রোজা আপনার থেকে ছুটে গেছে, কাজা হয়ে গেছে, প্রথমত সেই বাংতি রোজা, রমজানের কাজা রোজা আগে রাখতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই 1 বছর লাগাতার রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এই জন্য আমাকে প্রথমত রমজান মাসে যে কাজা হয়েছে রোজা, সেই কাজা রোজা রাখতে হবে, বাংতি রোজা রাখতে হবে। তারপরে এই পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখলে আমরা অবশ্য পরিপূর্ণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে সঠিক নিয়ম। তো আমরা জানতে পারলাম বাংতি রোজা আগে রাখতে হবে, কাজা রোজা আগে রাখতে হবে, তারপরে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন শুনুন, আপনারা রমজান মাসের কাজা রোজা রাখার নিয়ত কীভাবে করবেন। আপনারা যখন রমজান মাসে ছুটে যাওয়া কাজা রোজা আদায় করবেন,
তখন ভোরাতে সেহরি খেতে যখন উঠবেন তখন নিয়ত করবেন যে আমি আগামীকাল রমজান মাসের একটি কাজা রোজা রাখার নিয়ত করলাম, ইচ্ছা করলাম। এভাবে নিয়ত করবেন কাজা রোজার। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার বলতেছি, খেয়াল করুন, আপনি যখন রমজান মাসের কাজা রোজা রাখার জন্য ভোরাতে সেহরি খেতে উঠবেন তখন নিয়ত করবেন রমজান মাসের কাজা রোজার নিয়ত, আমি আগামীকাল রমজানের একটি কাজা রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি রমজান মাসের কাজা রোজার নিয়ত করে কাজা রোজা আদায় করে নেবেন। যে কটি রোজা আপনার কাজা হয়েছে রমজান মাসে। তো তারপরে আপনি যখন শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখবেন তখন নিয়ত করবেন, যখন ভোরাতে আপনি সেহরি খেতে উঠবেন তখন আপনি নিয়ত করবেন এভাবে, আমি আগামীকাল শাওয়াল মাসের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম। সহজ, তাই না? এভাবে নিয়ত করে আপনি পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজা রেখে দিবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা কি নিয়ত রাতেই করতে হবে? হ্যাঁ, আপনাকে নিয়ত রাতেই করতে হবে, ফজরের আগে আগে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নফল রোজার নিয়ত রাতেই করতে হয়। অনেকে প্রশ্ন করে থাকে যে আমরা তো ভোরাতে অনেক সময় দেখা যায় সেহরি খেতে পারি না, তখন কি আমরা রোজা রাখতে পারবো? এর সঠিক জবাব হচ্ছে, যদি আপনি কখনো ঘুমের কারণে কোনো কারণে আপনি ভোরাতে সেহরি খেতে পারলেন না, তো আপনি রোজা রাখতে পারবেন না? আপনি রোজা রাখতে পারবেন, আপনি রোজা রেখে দিবেন যদি আপনার শরীরে শক্তি থাকে। মনে রাখবেন, তবে সেহরি ইচ্ছাকৃত তরক করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। বলুন না সুবহানাল্লাহ। তো সেহরি খাওয়ার চেষ্টা করবেন, একটি খেজুর হলেও, এক ডুব পানি দিয়ে হলেও আপনি সেহরি খাওয়ার চেষ্টা করবেন, ক্ষুধা লাগুক আর না লাগুক, কারণ সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হ্যাঁ, ওজরের কারণে, ঘুমের কারণে কোনো কারণ যদি আপনি জাগ্রত হতে পারলেন না, ভোরাতে সেহরি খেতে পারলেন না, ফজর আজান হয়ে গেল, তখন আপনি কি করবেন? রোজা রেখে দিবেন, রোজা রেখে দিবেন। প্রিয় মুসলমান ভাই, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এ হচ্ছে শাওয়াল মাসে রোজা রাখার নিয়ম। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রোজা রেখে যে ভুলগুলো করা যাবে না, রোজা রেখে রোজার আদব রক্ষা করবেন, তাহলে রোজা দ্বারা আল্লাহকে খুশি করতে পারবেন। এই রোজা দ্বারা আপনি অবশ্যই সওয়াব পাবেন। রোজা রেখে গীবত করবেন না। মনে রাখবেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন মারাত্মক গুনাহ, জিনার চেয়ে আরও বেশি মারাত্মক। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। তো গীবত থেকে বেঁচে থাকবেন, চুগলখুরি করবেন না। চুগলখুর কখনো জান্নাতে যাবে না, জান্নাতে গ্রাহও পাবে না। বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রোজা রেখে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, ফাঁসা কথাবার্তা বলবেন না, গালমন্দ করবেন না। রোজা রেখে যদি আপনি গালমন্দ করেন, মিথ্যা কথা বলেন, গীবত করেন, চুগলখুরি করেন, তাহলে আপনার রোজা দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। তো আমার আপনার উচিত হবে রোজা রেখে রোজার আদব রক্ষা করা। রোজা রেখে জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, বিরত থাকা। শুধু উপবাস থাকার নামে রোজা নয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। প্রিয় দিনা মুসলমান ভাই বোনেরা, অনেকে প্রশ্ন করে থাকেন, শাওয়াল মাসের রোজার নিয়ত, প্রত্যেকটা রোজার নিয়ত কি আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা রোজার নিয়ত আলাদা আলাদা করতে হবে। ভোরাতে সে যখন খাবেন আপনি রাতে নিয়ত করবেন, আর যখন ঘুমাবেন ঘুমানোর পূর্বে নিয়ত করে আপনি ঘুমিয়ে যাবেন। অনেক সময় দেখা যায় আপনারা সেহরি খেতে পারেন না কোনো কারণে। কিন্তু মুসলমান ভাই বোনা, তাহলে নিয়ত হয়ে যাবে, আপনি রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি মনে রাখবেন, নফল রোজার নিয়ত আপনাকে রাতেই করতে হবে। এটা হচ্ছে সঠিক নিয়ম, সঠিক মাসআলা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, রোজা রেখে বেশি বেশি পরিমাণে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এই 4টি জিকির বেশি বেশি পরিমাণে করবেন। কেন করবেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই 4টি জিকির করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কি দেয়ার নবী, মায়ের নবী, উম্মতের কান্ডারি নবী, দুজাহানের বাদশা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। এই 4টি জিকির করলে, এই 4টি জিকিরের দাম এত বেশি যে
আল্লাহ তাআলা আসমান ও জমিনের মধ্যবর্তী যত জায়গা খালি রয়েছে, এই খালি জায়গা সমপরিমাণ নেক ওই বান্দাবাদের আমলনামায় দান করেন যে বান্দাবাদী 4টি জিকির করেছেন। সুবহানাল্লাহ। তো প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 4টি জিকিরের গুরুত্ব। এই 4টি জিকির করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়। এই 4টি জিকির করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। এই 4টি জিকির করলে আমলনামায় নেকিতে ভরপুর হয়ে যায়। আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে সমপরিমাণ নেক দ্বারা আমলনামা ভরপুর করে দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দাম এত বেশি যে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। ঘোষণাকার স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আপনার জমিনের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন তখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশের মহল্লায় গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা, শব্দটা আরশের খুঁটি ধরে নাড়তে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি কেন কাঁপছ? তখন ওই খুঁটি বলে যে আমি কাঁপতেছি এজন্য আপনার বান্দা অথবা আপনার বান্দি জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে, এজন্য আমি কাঁপতেছি। ততক্ষণ পর্যন্ত আমি কাঁপতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করবেন। তখন আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দাবান্দি ক্ষমা করে দেয় যে বান্দাবান্দি জমিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আমরা মনটা উজাড় করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য শাওয়াল মাস যখন আমরা রোজা রাখবো, যে কোনো রোজা আমরা যখনই রাখবো, রোজা রেখে আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো এবং পাশাপাশি কমপক্ষে 4টি জিকির আমরা জবানে জারি রাখবো, সবসময় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র শাওয়াল মাসের গুরুত্ব দেওয়ার, পবিত্র শাওয়াল মাসে গুনাহ থেকে বেঁচে থাকার, পবিত্র শাওয়াল মাসে এই 6টি নফল রোজা রেখে আল্লাহকে খুশি করার তৌফিক দান করুন। নফল রোজা রাখা অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নফল রোজা রাখা অবস্থায় 4টি জিকির করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।